আমার ভাই ও বোনেরা, আজ 26শে মার্চ, 25শে মার্চ রাত্রে পাকিস্তানের হানাদার বাহিনী বাংলার মানুষকে আক্রমণ করেছিল। হাজার হাজার লক্ষ লক্ষ লোককে হত্যা করেছিল। সেদিন রাত্রে বিডিআরের ক্যাম্প, পুলিশ ক্যাম্প, আমার বাড়ি, বিশ্ববিদ্যালয় চারিদিকে আক্রমণ চালায়। নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাশবিক শক্তি। বাংলার মানুষকে আমি ডাক দিয়েছিলাম, 7ই মার্চে আমি প্রস্তুত করে দিয়েছিলাম। যখন দেখলাম আক্রমণ শুরু হয়ে গেছে, সেই মুহূর্তে আবার আমি ডাক দিলাম, আর নয়, মোকাবেলা করো। যে বাঙালি যেখানে আছে, যার যা কেউ আছে, মোকাবেলা করো। শত্রুতে বাংলার মাটিকে উৎখাত করতে হবে। বাংলাদেশে মানুষকে স্বাধীন করতে হবে। বাঙালিকে সাহায্য করি মানুষকে দাবায় রাখতে পারবে না। দুনিয়ার মানুষের কাছে আমি সাহায্য চেয়েছিলাম। আমার সামরিক বাহিনী যারা বাঙালি ছিল, আমার বিডিআর, আমার পুলিশ, আমার ছাত্র, যুবক, কৃষককে আহ্বান করেছিলাম। বাংলার মানুষ রক্ত দিয়ে মোকাবেলা করেছিল। 30 লক্ষ লোক শহীদ হলো, লক্ষ লক্ষ মা বোন ইজ্জত হারালো, শত শত বুদ্ধিজীবীকে হত্যা করা হলো। দুনিয়ার জঘন্যতম ইতিহাস সৃষ্টি করলো পাকিস্তানের শাসক শ্রেণী, যা কোনোদিন দুনিয়ায় হয় নাই। দুনিয়ার ইতিহাসে এত রক্ত স্বাধীনতার জন্য কোন দেশ দেয় নাই, যা বাংলার মানুষ দিয়েছে। শুধু তাই নয়, তারা এমন ভাবে পঙ্গতা শুরু করলো, যা কিছু ছিল ধ্বংস করতে আরম্ভ করলো। আমার 1 কোটি লোক ভারতবর্ষে আশ্রয় নিল। আমরা নিশ্চয়ই কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি তাদের স্মরণ করি, খোদার কাছে মাফরাত কামনা করি, যারা এই দিন এই স্বাধীনতার জন্য জীবন আত্মাহুতি দিয়েছিল। আমি তাদের কথা স্মরণ করব। সেই সমস্ত মুক্তি বাহিনীর ছেলে, সেই সমস্ত মা বোনেরা, সেই সমস্ত আমার কর্মী বাহিনী যারা আত্মাহুতি দিয়েছিল, শহীদ হয়েছিল স্বাধীনতার সংগ্রামে। এই দিন তাদের পদ্মচিত্তে আমাদের স্মরণ করা উচিত। ইনশাআল্লাহ বাংলার স্বাধীনতা রক্ষা হয়েছে, বাংলার স্বাধীন হয়েছে। বাংলার পতাকায় দুনিয়া ওড়ে, বাংলা জাতিসংঘের সদস্য, বাংলা যৌথপক্ষের সদস্য, বাংলা কমনওয়েলথের সদস্য, বাংলা ইসলামিক সামিটের সদস্য। বাংলাদেশ দুনিয়ায় এসছে, বাংলাদেশ থাকবে, কেউ একে ধ্বংস করতে পারবে না। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়, আমরা বাড়িতে থাকি ওদের টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। এ বেটা, কোত্থেকে আসলি? সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো, এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়, আর তোমরা কাজ করিয়া। একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি। আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কিনা? আমার বাপ মা। আমরা মনে করি বাপ মা। আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমার আজ ডাক্তারি পাস করায় কে? আর ইঞ্জিনিয়ারিং পাস করায় কে?
আজ সায়েন্স পাস করে কে, আজ বৈজ্ঞানিক করে কে, আজ অফিসার করে কে, কার টাকায়? বাংলার দুঃখী জনগণের। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শিক্ষিত ভাইরা আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? তার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, তার টাকায় ডাক্তার সাহেব, তার টাকায় অফিসার সাহেব, তার টাকায় রাজনীতিবিদ সাহেব, তার টাকায় মেম্বার সাহেব, তার টাকায় সব সাহেব। আপনি দিচ্ছেন কি, কি ফেরত দিচ্ছেন? আত্মসমালোচনা করেন। আজ দুর্নীতিবাদ। কে দুর্নীতিবাদ? যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ, যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ, যে ঘুষ খায় সে দুর্নীতিবাদ, যে স্মাগলিং করে সে দুর্নীতিবাদ, যে আপনার ব্ল্যাক মার্কেটিং করে সে দুর্নীতিবাদ, যে জমি জিনিস হোল্ড করে সে দুর্নীতিবাদ। যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাদ। যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাদ। যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাদ। এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে। একটা কথা বলি আপনাদের কাছে, এই দুর্নীতিবাদদের কোনদিন সরকারি আইন করে দুর্নীতিবাদ দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া। আজকে আমার এক নম্বর ওয়াদা হবে আপনাদের কাছে, সেটা হলো এই, আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ করো। কেন? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলবো বাংলার জনগণকে এক নম্বর কাজ হবে যে দুর্নীতিবাদদের বাংলার মাটিকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। কেমন করে করতে হবে? আইন চালাবো, ক্ষমা করব না, যাকে পাবো ছাড়বো না। একটা কথা আপনাদের করতে হবে, জনগণে এমন গণ আন্দোলন করতে হবে, আমি গ্রামে গ্রামে নামবো, এমন আন্দোলন করতে হবে যে ঘুষখোর, যে দুর্নীতিবাদ, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চালান দেয়, তার সমাজে বয়কট করতে হবে। এই কথা মনে রাখতে হবে। গ্রামে গ্রামে মিটিং করে দেখাতে হবে ওই চোর, ওই ব্ল্যাক মার্কেটিয়ার, ওই ঘুষখোর ভয় নাই, কোনো ভয় নাই, আমি আছি, ইনশাল্লাহ আপনার অত্যাচার করতে দেব না। কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করে পারে কে ছাত্র ভাইরা পারে, পারে কে যুবক ভাইরা পারে, পারে কে বুদ্ধিজীবী পারে, পারে কে জনগণ পারে, ঘরে ঘরে আপনাদের দুর্গ করতে হবে। সে দুর্গ করতে হবে এই জন্য যে দুর্নীতিবাদকে খতম করো, বাংলাদেশে দুঃখী মানুষের দুঃখ মোচন করো। এই দুর্নীতিবাদ যদি খতম করতে পারি, শতকরা 25 থেকে 30 ভাগ দুঃখ বাংলার মানুষের চলে যাবে। এত চোরের চোর, চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না, পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোর চুপ হয়ে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিছু দালাল গেছে, কিন্তু চোর গেলে বাঁচা যাবে। শতকরা 20 জন লোক শিক্ষিত, আমরা শতকরা 20 জন, তার মধ্যে শতকরা 5 জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত। আজকে একটা কথা প্রশ্ন আমার, এই যে দুর্নীতির কথা বললাম, আমার কৃষক দুর্নীতিবাদ না, আমার শ্রমিক না, তা কে? ঘুষ খায় কারা? স্মাগলিং করে কারা? বিদেশি এজেন্ট হয় কারা? বিদেশে টাকা চালান দেয় কারা? ভোট করে কারা? এই আমরা যারা শতকরা 5 জন শিক্ষিত লোক, এই আমাদের মধ্যে ঘুষখোর দুর্নীতিবাদ, এবং আমাদের চরিত্রের সংশোধন করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। এই দুর্নীতিবাদ এই শতকরা 5 জনের মধ্যে, এর বাইরে নাই। কেন নাই? আমার কৃষক দিন ভরে পরিশ্রম করে। আর শিক্ষিত সমাজকে একটা কথা বলবো, যে আপনাদের চরিত্রে আমাদের চরিত্রে পরিবর্তন হয় নাই। একজন কৃষক যখন আসে খালি গায়ে লুঙ্গি পরিয়া, আমরা বলবো
এ বেটা করতে গাইছিস বাইরে বয় বাইরে বয় একজন শ্রমিক যদি আসে ওইখানে না এই রিক্সাওয়ালা এভাবে চলিস না এই পায়ে দমনটা করিস না তাচ্ছিল্যের সঙ্গে কথা বলে তুচ্ছ করে পরিবর্তন করতে হবে বাংলার মানুষ আমাকে জাতির পিতা করেছে প্রধানমন্ত্রী আমার পক্ষে ছোট জিনিস কিন্তু বাধ্য হয়েছিলাম প্রধানমন্ত্রিত্ব নিতে কারণ আমার গুদমের চাল ছিল না আমার সেবাইদের পোশাক ছিল না আমার রাস্তাঘাট ছিল না আমার অস্ত্র ছিল না আমার রেলওয়ে চলত না আপনার জানেন ভাইয়েরা আমার আপনারা এত তাড়াতাড়ি ভুলবেন না কিছু কিছু পাকিস্তানি দালাল আজ এই বাংলাদেশে খেলছে যারা আজ আমার পাটের গুদামে আগুন লাগায় পাটের গুদাম বাংলার সম্পদ আজ চোর গুন্ডা বদমায়েশ ডাকাতরা যারা অস্ত্র পেয়েছে গ্রামে গ্রামে ডাকাতি করে দুঃখী মানুষ ঘুমাতে পারে না বাংলার মানুষ আমার কাছে খাবার চায় না বাংলার মানুষ আমার কাছে শান্তিতে ঘুমাতে চায় জনগণের কপারেশন করতে হবে খুঁজে খুঁজে বাইর করতে হবে ডাকাতদের খুঁজে খুঁজে বাইর করতে হবে দুর্নীতিবাদদের খুঁজে খুঁজে বাইর করতে হবে দলগুলোকে আর সরকার যদি হয় যেমন বর্ডারে আমি আর্মি দিয়ে দিছি স্মাগলিং বন্ধ হয়ে গেছে সরকার যদি হয় আর্মি আমি গ্রামে গ্রামে দেব এই ডাকাতদের খতম করার জন্য